একটা পিস্তলে কয়টা তার সাথে গুলি থাকতে পারে, কয় রাউন্ড গুলি থাকবে, 2টা 4টা 6টা 8টা 10টা গুলি দিয়ে কয়টা মানুষকে মারতে পারবে। কাজে আমরাও যেন এই ধরনের ঘটনা দেখলে আমরা যেন যার যা কিছু আছে তাই নিয়ে পাকড়াও করে যেন আমরা ধরার চেষ্টা করি। যখন একটা গণপ্রতিরোধ আমরা গড়ে তুলতে পারবো, এই ধরনের ঘটনা আর কেউ ঘটাতে সাহস পাবে না। ঢাকা শহরের বাড়িওয়ালা থেকে শুরু করে আপনার সিএনজি ড্রাইভার বলেন, বাসের ড্রাইভার বলেন, চায়ের দোকানদার বলেন, আমরা যেন চোখ কান খোলা রাখি কোন জায়গায় কে কি আলোচনা করছে। যারাই এই ধরনের নাশকতা কিংবা এই ধরনের কোনো ষড়যন্ত্রমূলক আলাপ আলোচনা করছে, গণধোলাই দিয়ে থানা পুলিশে দেবেন। আইজিপির বিরুদ্ধে অভিযোগ যে তিনি আপনার ফেসিবাদের দোসর ছিলেন, ছাত্র দলের নেতা, সাবেক বিএনপি নেতা, পিন্টুর হত্যাকাণ্ডের সময় তিনি আপনার এসবির দায়িত্বে ছিলেন, সেই সময় পিলখানার হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা উঠে এসেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকৃত অর্থে বলতে গেলে ব্যক্তিগতভাবে তিনি আন্তরিক মানুষ, সজ্জন ব্যক্তিত্ব, সহজ সরল মানুষ, কিন্তু এই রকমের ব্যক্তি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না। পুলিশের পাশাপাশি প্রশাসনের পাশাপাশি আমাদের এই সময়ে জুলাইয়ে যেমনিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলাম, এই সময় আমাদের একটা বড় নাগরিক দায়বদ্ধতা আছে। আমাদের সচেতনতার মাধ্যমে এই দুর্বৃত্তদেরকে প্রতিহত করতে হবে। মনে রাখবেন, একজন সন্ত্রাসী পালিয়ে যাচ্ছে, সে আরও অনেকগুলো অঘটন ঘটাবে। আর যদি আমরা ঝুঁকি নিয়েও তাদেরকে ধরতে পারি, তাহলে বাকিদের মধ্যেও একটা আতঙ্ক যাবে, মেসেজ ছড়াবে। বিশেষ করে হাদির ঘটনা আমি সিসিটিভির ফুটেজে দেখেছিলাম, দূর থেকে বোধহয় আমাদের দুজন পুলিশ সদস্যের ভাইরা গুলির শব্দ শুনে ছুটে গিয়েছিলেন, কিন্তু বেশি দূর তারা আগান নাই। আমি দেখেছি, আপনার সিসিটিভির ফুটেজ তো দেখেছেন, তাদের হাতে তো বন্দুক আছে। এই ধরনের ঘটনা ঘটলে তো তাদের দ্রুত আপনার যাওয়া উচিত যে কোথায় কি হচ্ছে। তো কাজে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তাদেরকে অবশ্যই সরকার সেইভাবে দিক নির্দেশনা দিবেন যেন তারা যে কোনো পরিস্থিতিতে একটা কঠোর ভূমিকা পালন করতে পারে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। এবং এই হাদির ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনায় আমি মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনো শুধুমাত্র একটি সন্ত্রাসী ঘটনা নয়, এর সাথে অনেক চক্র জড়িত থাকতে পারে। এর পেছনে কারা জড়িত সেই ঘটনার আদ্যপান্ত খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে যেন এই ঘটনা না ঘটে সেই জন্য আমি মনে করি যে আগামীকালকে থেকেই অন্তত কিংবা সরকার সিদ্ধান্ত নিয়ে একটা যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে এবং সরকার যে তফসিল ঘোষণা করছে প্রার্থী সমর্থকদের নিরাপত্তার বিষয়টি সরকার আমলে নিবে। সরকার কয়জনকে নিরাপত্তা দেবে? আমি যদি বলি যে আমাকে 5 জন পুলিশ দিয়ে, আমার সামনে পেছনে একটা গাড়ি দিয়ে আমাকে নিরাপত্তা দেন, আমার মতো যারা সহযোদ্ধা রাজপথে সারা বাংলাদেশ থেকে নেতৃত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে, জেলা পর্যায়ে অসংখ্য তরুণ রয়েছে, প্রত্যেককে তাদের একজনকে আঘাত করা মানে তো জুলাইয়ের আঘাত। আর তারা তো শুরু থেকেই এই জুলাইয়ের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নিয়ে জুলাইকে ধুলোয় মিশিয়ে দেবে এই ধরনের হুমকি দামকি দিয়ে আসছে। আমাদের ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে আমরা চাই রাষ্ট্রকে একটা নিরাপত্তার মধ্যে নিয়ে আসুক, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের নাগরিকত্ব নিশ্চিত করুক। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেইটি আমরা দেখি নাই। এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কাজে আমরাও সরকারের সাথে আলাপ আলোচনা করে সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে তো আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়ার আমাদেরকে তো সেটা নিতেই হবে। তবে আশা করি সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করার মধ্যে দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার একটা পথ তারা আমাদের সামনে উপস্থাপন করবে।